গ্রামের বল আমার গ্রামের বল খেলা মাঠ, বড় মাঠ এটা। বড় বড় খেলা হয় এই মাঠে। বড় মাঠ পরিত্যক্ত হয়ে পড়ে থাকে না। চতুর্দিক ধানের আবাদ আছে। এই মাঠ কেউ দখল করতে পারবে না। খেলাধুলা চলে এই মাঠে, সরকারি এটা। বিরাট বড় মাঠ। নিম্নে 8 বিঘা হবে। এর পাহাড় আশেপাশে দিয়ে 8 বিঘা মতন আছে। ঘোড়া এটা আমাদের মাঠ, মাসনার মাঠ। মাসনা, নওগাঁ জেলা নেওয়ারপুর থানা, গ্রামের নাম মাসনা। এই মাসনা ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সব হয় এই মাঠে। আইসি ওই জন্য মাঠের উপর দিয়ে হেঁটে যেতেছিলাম, তাই একটু মনে করে দিয়েছি না একটা ভিডিওটা করে এলি। আমাদের এটা বল খেলা মাঠ। নওগাঁ জেলা নেওয়ারপুর থানা, গ্রামের নাম মাসনা। কত সুন্দর মাঠটা। মাঠে একটা মোটর দেওয়া লাগবো। এই যে গাছগুলো লাগাইছি সব আমার গ্রামের লোকেরাই লাগাইছে। আমারও অংশগ্রহণ আছে। গাছগুলো সব আমরা পাতা আমরা লাগাইছি। মনসুর সাহেব লাগাইছে, মনসুর সব লাগাইছে গাছগুলো। মাঠের চতুর্দিকে আমরা এভাবে গাছ লাগাইছি। গাছগুলোর বয়স হয়েছে 10-12 বছর হয়েছে। 12-13 বছর হয়েছে গাছের বয়স। মাঠের চতুর্দিকে এভাবে লাইন করে গাছ লাগাইছি আমরা। এই যে মাঠের বিটের দাগ, এই যে খেলাধুলা করে তার দাগ দেওয়া আছে। এই যে দেখেন, এই যে দাগ, এই যে গরু আছে দাগ। আর এই দাগের এপার দিয়ে চতুর্দিক দিয়ে গাছ লাগিয়ে দেওয়া আছে। চতুর্দিক দিয়ে গাছ লাগিয়ে দেওয়া আছে। আর এই যে খেলার দাগ, মাঠের চতুর্দিক দিয়ে দাগ দেওয়া আছে। কয়দিন আগে এখানে খেলা হলো, যে দল জিতছে সেই দল 40,000 টাকা পাইছে, যে দল হেরছে এই দল 30,000 টাকা পাইছে। কয়দিন আগে এখানে খেলা হলো, মনে হয় 40,000, আমি ভালো করে সঠিক শুনি নাই, এরকমই হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আমার নাম রহিম ভাই। বৃষ্টি ক্ষতি হয়েছেই, জেলে ধান বেশি পাক ছিল সেগুলো ক্ষতি হয়েছে। আর জেলে ধান একটু ধান পড়ে নাই, তেমনটা ক্ষতি হয় না। মোতালেব ভাই ধান পাকে নাই, দেখেন আপনি ঢাকা থেকে কইলেন যে রহিম ভাই তুমি যে ধান কাটলে খ্যাড়গুলো আমাকে ব্যবস্থা করে দিও। দেখেন একটা ধানও কাটা লাগে নাই, সব ধান সবুজ হয়ে আছে। ওই যে সামনে একটা ধান পাকা আছে খালি, তাছাড়া সব কাঁচা হয়ে আছে। দাগ মোটাইলিয়ে কাঁচা, ওটা দাগলে কাঁচা। চতুর্দিক খালি ধানের আবাদ আমার এলাকায়। দেখেন কত ধানের আবাদ হয়, চতুর্দিক ধানের আবাদ। এই ধানটা পাকছে খালি, এই ধানটা কাটা হবে আজকালের মধ্যে। এই মানে মেঘটা কাটিয়ে গেলে ধানটা কাটিয়ে ফেল দিবে। এই ধানটা পাকিয়ে গেছে। দেখেন পাকা ধানের চেহারা কত সুন্দর, কত সুন্দর ধানের চেহারা। দেখেন কত সুন্দর ধানের চেহারা। নওগাঁ জেলা নেওয়ারপুর থানা, গ্রামের নাম মাসনা। ওই যে ওটা গোল, এটা মাসনা। ওই যে ওইদিকে হেন্দুর বল, আর ওই সাইডে ধানসা। আশেপাশে আমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। প্রতিদিন পাখির ভিডিও দিই, পরোটা টরোটা বানানোর ভিডিও দিই। আইছিলাম ওই লেগে কয়েকটা ভিডিও বানাইলাম। আমি এখন এটা হাইটে আমার বাড়ির যাচ্ছি। এখানে সামনে বাড়ি, ওই গ্রামে বাড়ি আমার। কোনো ধানই পাকা নাই, কোনো ধান পাকা নাই। আরও ধান পাকাটা লাগতে লাগতে 15 দিন, ভালোভাবে লাগতে লাগতে 15 দিন তো লাগবেই। 15 দিনের আগে ধান কাটা হতো না। যেটা বট পুকুরে, পুকুরের নাম নাম জানি, গ্রামের পুকুর। মাছ ভালো চাষ হয় পুকুর, কিন্তু মাছ সব ঢাকা বিভিন্ন জায়গায় যায়। এই বাড়ি কে করছে? এ নেতাই, কি খবর? নেতাই বলছি মজিন্দা, ভালো রে বারে? এই 4-5 দিন হলো রে বা আসিয়া, ভালো আছেন? হয় হয়, সবাই আছি। হিন্দু পড়া এটা সবাই চিনে।
এই যে পূজা বানাইছিল ডুবাই দিয়ে হানের থিয়ে দিছে তুলে। এটা আমাদের হিন্দু পাড়া, আর এও মাথার দিকে আমার বাড়ি। আর ও মাথার দিকে আমার বাড়ি। সামনে পূজা মন্দিরের ঘর, মন্দিরের ঘর, মন্দিরের ঘর, পূজা মন্দির, পূজা বানায় এখন। ভালো আছেন? পূজা মন্দিরের ঘর, টাঙ্কি সরকার থেকে দিছে এগুলো।